আপনি আমাদের সঙ্গে বাদশার কাছে যাইতে হবে। বলে, কেন? আমি তো কোনো অপরাধ করি নাই, আমি কোনো দোষ করি নাই, কেন আমি বাদশার কাছে যাইতে হবে? না না না, আপনাকে যাইতে দিবে না, আপনি আমাদের সঙ্গে বাদশার দরবারে চলুন। আল্লাহ ওলি হযরত জামবিদ রহমতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, যখন সেনাবাহিনী তাদেরকে আটক করছে, তো চিন্তা করলেন, ঠিক আছে আমি যাব। যখন সেনাবাহিনী হযরত জামবিদ রহমতুল্লাহ আলাইহিকে সঙ্গে নিয়ে বাদশার দরবারে গেলেন, বাদশার কাছে যাওয়ার পর বাদশার ঘরের মধ্যে বসলেন। জামবিদ রহমতুল্লাহ আলাইহি মনে মনে চিন্তা করলেন, যিনি আমার বর্ণনা দিয়েছে, আমার শৈলীর পোশাক কি, আমি কোন দিক দিয়ে যাইতেছি, নিশ্চয় তিনি আল্লাহর ওলি হবেন, ঠিক না? নিশ্চয়ই তিনি একজন আল্লাহর ওলি হবেন। ওলি না হলে কি আর এই সমস্ত বর্ণনা, এই সমস্ত কথা কি কেউ কইতে পারে? না। যখন বাদশাহ ঘরের মধ্যে গেলেন, বাদশার দিকে তাকাইয়া দেখে বাদশার মুখের মধ্যে কোনো দাড়ি নাই, নামাজি বলিয়ে কোনো পরিচয় পাওয়া যায় না। চিন্তা করলেন, যার মুখের মধ্যে দাড়ি নাই তিনি তো আল্লাহর ওলি হতে পারে না। নামাজের কোনো চিহ্ন পাওয়া যায় না, কোনো আলামত পাওয়া যায় না। নামাজি নামাজি মানুষ চেহারাকে চাইলে বোঝা যায় ওই ব্যক্তি নামাজি মানুষ, নামাজ পড়ে। চিন্তার মধ্যে পড়ে গেলেন, কি ব্যাপার, বাদশা কেমন করে আমার সন্ধান জানলো, আমি কেমন করিয়া জানলো আমি যে মক্কায় যাব হজ করার জন্য? এমন সময় বাদশা ডাক দেবেন, জামবিদ শোনো, মনে মনে চিন্তা করতে আছো আমি কেমন করিয়া তোমার সন্ধান পাইলাম, কেমন করিয়া আমি তোমার সন্ধান পাইলাম, কেমন করে তোমাকে আমার ঘর পর্যন্ত আনলাম। হ্যাঁ জামবিদ শোনো, হ্যাঁ কুরাইশের যুবক শোনো গো, আমি কোনো তথ্য জানি নাই। তোমার পিছনে, তোমার পরনের মধ্যে সাদা পাঞ্জাবি, মাথার মধ্যে সাদা পাগড়ি, মক্কা মদিনা খোঁজ করার জন্য যাইতে রওনা দিয়েছ, লাল ঘোড়ার উপরে সওয়ার হইয়া রওনা দিয়েছ, কিন্তু আমি কিছুই জানি না। জামবিদ বলেন, তাহলে এই সন্ধান কে আপনাকে দিল আমাকে বলুন। ওই বাসে বাসে বলে, আমার একটা মেয়ে আছে, যুবতী মেয়ে, দীর্ঘদিন যাবত আমার মেয়ে পাগল। ওই মেয়েটা দীর্ঘদিন যাবত আমার সাথে কোনো কথা বলে নাই, আমাকে আব্বা বলে ডাকে নাই, মাকে মা বলে ডাকে নাই। কিন্তু রে জামবিদ, গত রাত্রে আমার মেয়ে আমাকে আব্বা বলে ডাক দিয়েছে। ডাক দিয়া, ও জামবিদ, তোমার সমস্ত অ্যাড্রেস আমার কাছে দিয়েছে, তোমার সমস্ত অ্যাড্রেস আমাকে দিয়েছে। জামবিদ রহমতুল্লাহ চিন্তা করলে, হয়তো বাদশার মেয়েটা হবে আরো খুব একটা ভালো মানুষ, হয়তো আল্লাহ খাস বলি হবে, আল্লাহ খাস মানুষ। হয়তো জামবিদ রহমতুল্লাহ ডাক দিয়ে বলেন, বাদশাহ আপনার মেয়ে কোথায়? আপনার মেয়ের কাছে আমাকে নিয়ে চলুন, মেয়ের কাছে নিয়ে চলুন। বাদশাহ বলেন, ঠিক আছে আসুন চলুন। মেয়েটার ঘরের কাছে যখন গেলেন, দরজার পাশে যাইয়া হযরত জামবিদ রহমাতুল্লাহি আলাইহি এইভাবে টুমকা দিতে থাকেন। সালাম করলেন, আসসালামু আলাইকুম। ভিতর তাকিয়ে ওয়ালাইকুম আসসালাম। হযরত জামবিদ রহমাতুল্লাহি আলাইহি ডাকতে বলেন,
একটু দরজা খুলো, আমি আপনার সাথে দেখা করতে চাই, সাক্ষাৎ করতে চাই। মেয়েটা ডাক দেবেন, ও ভাই, আপনি হচ্ছেন বেগানা পুরুষ, আমি হচ্ছি বেগানা নারী, সুতরাং বেগানা পুরুষের সামনে বেগানা নারী দেখা করাটা গুনার কাজ। আপনি কি করেন নাই? وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى الله أكبر। এই জানবি জানো না, বেগানা পুরুষের সামনে আমার যাওয়া নিষিদ্ধ পর্দার ভিতরে। ওই আল্লাহর আলী যদি জামভিদ রাহমাতুল্লাহ আলাইহি ডাকতে বলা হয়, তাহলে বলো কেন আমাকে আপনার এখানে ডাকি আনছো, কি কারণে আনছো? পর্দার ভিতরে তাকিয়া, ঘরের মধ্যে তাকিয়া মেয়েটা প্রশ্ন করে, ও ভাই জামভিদ শুনো, আমি কেন ডাকছি? আমি আপনাকে আগে প্রশ্ন করি, আপনি মক্কা মদিনা কিসের জন্য রওনা দিয়েছেন? আমার উত্তর দাও। মক্কা মদিনা কিসের জন্য রওনা দিয়েছেন? কোন উদ্দেশ্যে রওনা দিয়েছেন? হযরত জামভিদ রাহমাতুল্লাহি আলাইহি বলতে বলেন, আমি মক্কা শরীফ যাচ্ছি খানা কাবা তাওয়াফ করার জন্য, মদিনা শরীফ জিয়ারত করার জন্য। সুবহানাল্লাহ। কি করার জন্য? মক্কা মদিনা মক্কা শরীফ কোন উদ্দেশ্যে রওনা দিয়েছেন? ওই মেয়েটা পর্দার ভিতরে তাকে ডাকতে বলে, ও ভাই জামভিদ, আপনি মক্কা শরীফ রওনা দিয়েছেন হজ করার জন্য, আপনি বাড়ি থেকে রওনা দিয়েছেন হজ করার জন্য। মক্কা মদিনা কি আপনার ঘরে আসতে পারে না? সুবহানাল্লাহ। আচ্ছা আপনি বলুন, মক্কা মদিনা কি কেউ ঘুরাইতে পারে? কেউ ঘুরাইতে পারে? যদি আশিক হইতে পারে। মেয়েটা ডাকতে বলে, আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে অন্তরের চক্ষু দান করিয়ে, তার সুবহানাল্লাহ। যারা আল্লাহ হয়ে গেছে গো, আমরা জানি মানুষের চক্ষু কয়টা? দুইটা। আল্লাহ বলি যারা আছে তাদের 600 আমরা আসে, আসলে আমরা এই চক্ষুটা করতাম পারছি না, খুলতাম পারছি না। যারা আল্লাহর প্রেমে পাগল হয়ে গেছে, যারা আল্লাহর প্রেমে জীবনটা বিসর্জন দিয়েছে, আল্লাহর নাম জপতে 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 নবীর প্রতি ভালোবাসা মহাব্বত লাগাইতে লাগাইতে, তখন তাদের অন্তরের চক্ষুটা কি হয়ে যায়? খুলিয়ে যায়। তখন তারা চোখ মুছলে সব কিছু দেখতে পাবে। সুবহানাল্লাহ। ওই মেয়েটা ফাদার ভিতরে থেকে ডাকছিল, জামভিদ, আল্লাহ যদি আপনাকে অন্তরের চোখে দান করে দেখেন, একটু নিষ্কলের দিকে নজর দাও, তাকায়া দেখো আমার ঘরের মধ্যে, একটু তাকায়া দেখো। হযরত জামভিদ রাহমাতুল্লাহি আলাইহি যখন অন্তরের চক্ষুটা মুছলেন, চক্ষুটা মুছে মুরাক্কাবার মধ্যে তাকাইয়া দেখে রে, ডান পাশে খানায় কাবা ঘর, বাম পাশে আমার দয়াল নবীজি বসা আছেন। সুবহানাল্লাহ। মক্কা মদিনা কইছে, ওই মহিলা গরু আইছে, কেমন আসি, কেমন পাগল। যখন তাকে দেখলো মক্কা মদিনার ঘরের মধ্যে, হযরত জামভিদ রাহমাতুল্লাহি অবাক হয়ে গেলেন, আশ্চর্য ব্যাপার। মক্কা মদিনা কারো ঘরের মধ্যে আসতে পারে নাই,
কিন্তু তাকায়া দেখে ওই মহিলার ডান পাশে খানে কাবা গো, বাম পাশে আমার দয়াল নবীজি বসা, বলে সুবহানাল্লাহ। ওই জামবিদ রহমাতুল্লাহ আলাইহি ডাক দে বলে, না গো কি গো এমন আমল করেছো, কি এমন প্রেম করেছো যে প্রেম করার কারণে মক্কা মদিনা তোমার ঘরের মধ্যে এসে গেছে, বলে সুবহানাল্লাহ। জামবিদকে ডাক দিয়ে বলে, ভাই আমি এমন কোন আমল করে নাই, আমার কোন এমন কোন আমল নাই, আমি কোন দুনিয়ার কোন পাগল নাই, আমি কোন দুনিয়ার ধন সম্পদের লোভী নাই, কোন দুনিয়ার সম্পদের লোভ লালসা আমার কাছে নাই, দুনিয়ার কোন মানুষের জন্য আমি পাগল নাই, আমি এমন একজনের সাথে প্রেম বর করছি রে ভাই, এমন একজনের সাথে মহাব্বত লাগাইছি, যে মহাব্বত লাগানোর কারণে স্বয়ং আমার আল্লাহ খানা খাবা ঘর আমার ঘরের মধ্যে না হাজির করে দিয়েছে, বলো সুবহানাল্লাহ। উপস্থিত হয়ে গেছে। কি আমলটা করছে? আমলটা হলো বেশি কিছু আমল না রে ভাই, শুধু এই আমলটা করুন, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমল করছে কি? শুধু লা ইলাহা ইল্লাল্লাহ। ওই যে মেয়ে বলেছে, বাবা গো দুনিয়ার কোনো মানুষ জানে না আমি কার জন্য পাগল, যদি ওই যুবকটাকে আনিয়ে দিতে পারো, ওই যুবক বলে দিবি গো বাবা আমি কার জন্য পাগল। যুবকের আর বুঝতে বাকি রইল না, যুবকের আর বুঝতে বাকি রইল না। ওই যুবকটা ডাক দিয়ে বলে, ও বাদশাহ আপনি যাকে জানেন পাগল হিসাবে, দীর্ঘদিন যাবৎ আপনার মেয়ে এই বাড়ির মধ্যে পাগল ছিল, আসলে ওই মেয়েটা দুনিয়ার কোনো পাগল নাই গো, আপনার মেয়েটা এমন একজনের পাগল হয়েছে, স্বয়ং আমার মাওলার প্রেমে মশগুল হয়ে গেছে, বলুন সুবহানাল্লাহ। চিন্তার প্রয়োজন নয়, আপনার মেয়ে আল্লাহর প্রেমের পাগল হয়ে গেছে, বলুন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য আমরা আল্লাহর সাথে প্রেম ভালোবাসা করতে চাই কি চাই না? আল্লাহর সাথে মহাব্বত লাগাইতে চাই কি চাই না? বাইরে আমার একদল মানুষ আছে ওলিয়া উলিয়াদের মাজার ভাঙতে চায়। এই বাংলার জমিনে কোন ওয়াহাবিরা ইসলাম নিয়ে আসে নাই, খারিজিরা ইসলাম নিয়ে আসে নাই, কোন বাতিল পন্থীরা ইসলাম নিয়ে আসে নাই, আমরা কোন নবী রাসূলকে দেখি নাই, কিন্তু আমরা ওলিয়া উলিয়া দেখেছি। এই ওলিয়া উলিয়ার মাধ্যমে, আউলিয়া কেরামের মাধ্যমে বাংলার জমিনে ইসলাম প্রচার হয়েছে, বলেন সুবহানাল্লাহ। মুহাব্বত আমাদের রাখার দরকার আছে না নাই? এই জন্য ভাইরা আমার, আমরা ওলিয়া উলিয়াদেরকে ভালোবাসতাম, আমরা একে অন্যে মিলেমিশে থাকতাম, মহাব্বত করতাম, আমরা হিংসা নিন্দা দূর করতাম। বাংলাদেশের মাঝে যে পরিমাণ ওয়াজ হয় সেই পরিমাণ হেদায়েত নাই, কিন্তু আমরা ওয়াজ শুনি ঠিক আছে, কিন্তু আমল করি না।
আসলে শোনার নাম খালি ইমান নয়, মানার নাম হচ্ছে গিয়া ইমান। এই যে ইমানকে মজবুত হতে হইব, ইমানকে কি করতে হইব? মজবুত হতে হইব। আপনার ইমানকে আপনি মজবুত হতে হইব। যদি আপনার ইমান মজবুত থাকে তাহলে আপনার কোনো ভয় নেই, নিশ্চিন্তে আপনি ব্যস্ত হইতে পারে। ইমান ঠিক করতে হইব। ইমানও যদি গন্ডগোল থাকে তাহলে আপনার জীবনটা বরবাদ। আপনি যত বড় আল্লামা হন না কেন, যত বড় বুজুর্গ হন না কেন, আপনার যদি ইমান ঠিক থাকে না, নবীর প্রতি প্রেম ভালোবাসা মহাব্বত না থাকে, আপনার সব আমল পেটা। এই জন্য আমরা বেশি বেশি করিয়া আমল করতাম, বেশি বেশি করিয়া জিকির করতাম। জিকির করলে আমাদের কলবের ময়লা পরিষ্কার হয়। আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দেবা ধরে, আজরাইল আসিয়া যখন হস্তে দেবা ধরে, তখন আমার মনাবাই করবা লোকালোকে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর খানের গেল কর্ণতালি, চোখের গেল জ্যোতি, খানের গেল কর্ণতালি, চোখের গেল জ্যোতি, দাঁত লড়িল চল পাকিল, বয়স দিল বাটি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর হায়াত হইল হাতে বাইরে, মৌত হইল পায়ে, হায়াত হইল হাতে বাইরে, মৌত হইল পায়ে, যে জায়গায় যার মরণ লেখা সে জায়গায় সে মরে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, জমদূতে বান্দানি বাসাকে দিয়া আনবি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর 30 পারা কোরআন শরীফ জানিও নিশ্চয়, 30 পারা কোরআন শরীফ জানিও নিশ্চয়, কোন জায়গায় কোন হরফ লেখা জানিলাম না তো আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো
আল্লাহ মরণের কত দিন আর শীতালম ফকিরে গন মনেতে ভাবিয়া শীতালম ফকিরে গন মনেতে ভাবিয়া কোন অবস্থায় রাখবা আল্লাহ অন্ধকারে নিয়া আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণে কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি। এই মরণ একদিন আসবো না, আমরা একদিন এই দুনিয়া ছেড়ে আমরা অন্ধকার কবরে যাইতে হইব। যাইতে যখন হইবে এই কবরের ব্যবস্থা করা দরকার আছে না নাই? আমরা এই কবরের জন্য প্রস্তুতি নিতাম। কখন আজরাইল আসিয়া আমাদেরকে জাপটা দিয়ে ধরিয়া কবরে নিয়ে যাবে। কিন্তু এই মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ইহুদি আসিয়া 7টি প্রশ্ন করছিল। কয়টি প্রশ্ন? 7টি প্রশ্ন। আসিয়া বলল, হে মাওলা আলী, আপনাকে কয়েকটা প্রশ্ন করব, যদি আপনার প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে বুঝবো ঠিকই আপনি শেরে খুদা আলী, যার ব্যাপারে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়্যু বাবুহা। আমার নবী হচ্ছেন ইলমের শহর, আর সেই শহরের দরজা হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকতে বলেন, ও আলী, বলো তো দেখি এই পৃথিবীর জমিনে এমন একজন পুরুষ আছে যার বাবাও নাই মাও নাই, তিনি কে গো? যার বাবাও নাই মাও নাই। দ্বিতীয় নম্বর প্রশ্ন করেন, আলী বলো এই পৃথিবীতে এমন একজন মহিলা আছে যার মাও নাই বাবাও নাই। 3 নম্বরে প্রশ্ন করে, আলী এই পৃথিবীতে এমন একজন মানুষ আছে যার বাবা নাই মা আছে, তার বাবা নাই। এরপরে প্রশ্ন করে, আলী ওই পৃথিবীতে একটা পাথর থেকে একটা উষ্টি বের হয়েছে, ওই উষ্টির উপরে সওয়ারি হইয়া একজন পয়গম্বর দিনের দাওয়াত দিয়েছিলেন, ওই পয়গম্বরের নাম কি বলে দাও? আলীকে প্রশ্ন। এরপর রাজ্যে বলো, আলী বলো এই পৃথিবীতে মহান আল্লাহ রাব্বুল আলামিনের রসুল করালো একবার লেগেছে একটা জায়গার মধ্যে, কিয়ামত পর্যন্ত সূর্যের আলো আর লাগবে না, ওই জায়গাটা কোন জায়গা? বলবো এই পৃথিবীতে 2জন বন্ধু আছে যার কিয়ামত পর্যন্ত শত্রুতা নাই। কিয়ামত পর্যন্ত শত্রুতা নাই, 2জন বন্ধু আছে। এমন 2জন শত্রু আছে যার কিয়ামত পর্যন্ত তাদের মিল নাই, শত্রুতা মিলতো না। আমরা শত্রুতা করলে দুশ্মনী করলে এখন লিখে জানো তেমন 2জন আছে, আবার মিলতো না। আলী রাদিয়াল্লাহু তাআলা ইহুকে দিকে ডাকতে বলেন, যে প্রশ্নগুলো আমাকে করেছো, যদি প্রশ্নের জবাব দিতে পারি
তাহলে তুমি কি করবা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ইহুদি বলেন, ও নবীর সাহাবী শুনো, যদি ওই প্রশ্নের জবাব দিতে পারো, আমি কথা দিলাম আমার সঙ্গে যে আমার গোত্র দলের লোকেরা আছে সবাইকে নিয়ে তোমার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। বলে সুবহান।